ডেভেলপমেন্ট করে থাকি। তো সেই ক্ষেত্রে একটা ওয়েবসাইটের ক্ষেত্রে আমরা $500, $1000, $2000 বাজেট নিয়ে থাকি। বাট আমাদের বাংলাদেশের ছোট ছোট উদ্যোক্তাদের আসলে এত বড় বাজেট হয় না যে 2 লাখ 5 লক্ষ টাকা দিয়ে ওয়েবসাইট ক্রিয়েট করা। বাট খুব সহজে একদম কম দামের মধ্যে আমরা ওয়েবসাইট ক্রিয়েট করে দিচ্ছি। প্লাস আমাদের এখানে ওয়েবসাইট ক্রিয়েট করার পর আমরা 1 বছর পর্যন্ত ফ্রি মেনটেন্যান্স চার্জ, একদম কোনো ধরনের পেমেন্ট নিই না। 1 বছর পর্যন্ত এগুলো আমরা মনিটরিং করে দিই একটা ওয়েবসাইট ক্রিয়েট করার পর। আর আমাদের এখানে মাত্র 10,000 থেকে 1 লক্ষ টাকা পর্যন্ত ওয়েবসাইট ক্রিয়েট করা যায়। আচ্ছা, রেনু করতে হয় ডোমেন আর হোস্টিংটা রেনু করতে হয়। ডোমেন হোস্টিং রেনু করতে যেটা পেমেন্ট করতে হয় এটা তো ক্লায়েন্টে পেমেন্ট করে, বাট আমাদেরকে বাৎসরিক একটা চার্জ দেয় কিংবা মান্থলি একটা চার্জ দিয়ে থাকে যে আমার এটা মনিটরিং করার জন্য। এটা অনেক সময় অনেকের ওয়েবসাইটের উপরে ডিপেন্ড করে। অনেকের ওয়েবসাইট অনেক বড় থাকে, অনেক আছে ছোট উদ্যোক্তা, অনেক আছে বড় উদ্যোক্তা। এটা আসলে আমরা ক্লায়েন্টের বিজনেস অনুযায়ী। আর একটা জিনিস, আমরা আমাদের বিজনেস দিয়ে অন্য একজন মানুষকে সাপোর্ট দিচ্ছি, অন্য উদ্যোক্তাদেরকে সাপোর্ট দিয়ে যাচ্ছি। তো সাপোর্ট দিতে গেলে ওদের বিজনেস অনুযায়ী আমরা এটা আমাদের পেমেন্টটা নিশ্চয়তা করি যে আমাদের কত পেমেন্ট দিবে। আচ্ছা, ইউটিউবে হচ্ছে যদি আপনার কোনো গ্রুপিং থাকে, গ্রুপিংয়ের মাধ্যমে হচ্ছে অরিজিনাল। এখানে ফেকভাবে কখনোই কোনো কিছু করা সম্ভব নয়। ফেসবুক, ইউটিউবে যদি কেউ সফল হইতে চায় 100% অথেন্টিক লাগবে, তার অবশ্যই অরিজিনাল কন্টেন্ট লাগবে। ফেক কোনো কন্টেন্ট, অন্য কারো কন্টেন্ট আপলোড করে ইউটিউব কিংবা ফেসবুক থেকে কখনোই সফল হওয়া সম্ভব নয়। বা ফেকভাবে কিছু করা যাবে না। যদি কারো এখানে নিজস্ব কন্টেন্ট থাকে, মনিটাইজেশন 100% হবে। যদি কোথাও কারো কোনো প্রবলেম হয় আমি সাপোর্ট দিই। আমি অনেক সময় অনেকে ভিডিও কলে বলে দিই যে অনেক সময় অনেকে বুঝে না। এরকম অনেক আছে ভিডিও আপলোড করতে পারে না, থাম্বনেল ডিজাইন করতে পারে না, ভিডিও এডিটিং করতে পারে না। তারা আমাদেরকে ভিডিওগুলো পাঠিয়ে দেয়। আমার ভিডিও এডিটিং টিম আছে, ভিডিও এডিটিং করে দেয়, থাম্বনেল ক্রিয়েট করে দেয়। যতটুকু সাপোর্ট আমরা দিতে পারি আমরা দিয়ে থাকি, কিন্তু কাজ কিন্তু কন্টেন্ট ক্রিয়েটরে করতে হয়। আমরা জাস্ট তাদেরকে কিছু কিছু সাপোর্ট দিয়ে থাকি। এটা যদি তার পেজে এরকম ভায়োলেশন থাকে কিংবা ইউটিউবে ভায়োলেশন থাকে, যে যদি প্রবলেম মানে সলিউশন করার অপরচুনিটি থাকে, অবশ্যই আমরা করে দেবো। মানে আমাদের চেষ্টা থাকে, মানে এটা আমাদের মেন কাজ হচ্ছে উদ্যোক্তাদেরকে সাপোর্ট দেওয়া। তাদের চলার পথে যতগুলা বাধা আসে আমরা চেষ্টা করি এগুলা থেকে তাদেরকে উদ্ধার করার জন্য। মূলত এটাই আমাদের কাজ। লাইলা আপু, আপনি এতদিন এই যে মাউনের বিষয়ে আমি একটু কথা বলি যে আপনি তার বিরুদ্ধে অভিযোগ করেছেন, তার বিরুদ্ধে মামলা করেছেন।